নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতের চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ। একের প্রশ্নটি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ক, একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তোমরা স্কেলের সাহায্যে আঁকবে। আমি দেখো এটা পেন্সিলের সাহায্যে হাতেই এঁকে দিচ্ছি, তোমরা এখানে স্কেল ব্যবহার করবে। এ বি সি ডি, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করে আঁকবে। দশক হলো এককের কত গুণ? দশক হলো এককের 10 গুণ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গ, গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল একই হয়। ঘ, রেখা হলো অসংখ্য ড্যাশের সমষ্টি। রেখা হলো অসংখ্য বিন্দু এর সমষ্টি। ওয়া, 6 জোড়া সমান ড্যাশটি, 1 জোড়া সমান 2টি, 6 জোড়া সমান 2 গুণ 6 সমান 12টি। চ, 2 টাকা 40 পয়সা সমান ড্যাশ পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 2 গুণ 100 যোগ 40, তাহলে 200 যোগ 40 সমান 240 পয়সা। ছ, পরের বিন্যাসটি লেখো। দেখো এটা কেমন হবে, পরের বিন্যাসটা এরম হবে। বর্গীয় চ, বিজোড় সংখ্যা যোগ ড্যাশ সংখ্যা সমান বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা, জোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। দেখো বিজোড় সংখ্যাটা ধরলাম 3 আর জোড় সংখ্যা ধরলাম 2, 3 আর 2 5, তাহলে 5 সংখ্যাটা বিজোড় সংখ্যা। ঝ, 9টা 7-এর যোগফল সমান ড্যাশ। 9টা 7, দেখো যোগের পরিবর্তে আমরা কি করতে হয় জানি, গুণ, তাহলে 7 9 কত হয়ে যাবে, 63। ইয়, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 2, 6 না 7? 2। তো এর প্রশ্নটি আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এটা কিসের চিহ্ন? এটা বক্ররেখা, এটা ত্রিভুজ, এটা আয়তক্ষেত্র, এটা অর্ধবৃত্তাকার। 3 প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। ক, ভাগ করো। 405 ভাগ 6। দেখো ভাগটা আমি এখানে করে দেখাচ্ছি। 405 ভাগ 6, 6 6 36, 6 7 42, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36, 6 থেকে 10, তারপর 7 আর 9 10 4, 5 নামবে, 6 7 42, 2 থেকে 5 বিয়োগ করে যাবে 3, তাহলে ভাগ ফল 67 আর ভাগ শেষ 3। খ, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। 153 ভাগ 5। দেখো এই ভাগটা খাতায় করে দেখাচ্ছি। 153 ভাগ 5, 5 3 15, 3 নামবে, 5 থেকে 3টে ছোট, তাই শূন্য খাইয়ে দেবো। তাহলে ভাজ্য 153 ভাজক 5 ভাগফল 30 আর ভাগশেষ 3। 4 প্রশ্নটি বলেছি, যোগ করো। 35 টাকা 75 পয়সা, 27 টাকা 50 পয়সা। 5, 7 5 12 2, হাতে রইল 1, 7 থেকে 8 9 10 11 12 13, 3 হাতে রইল 1, 3 2 5 6, 63 টাকা 25 পয়সা। 5, বিয়োগ করো। 40 টাকা 50 পয়সা, 22 টাকা 00 পয়সা। তাহলে দেখো 50 টাকায় নেমে যাবে 50 পয়সা। 2 থেকে 10 শূন্যটা কত ধরবো, 10 দেবে। 3 4 5 6 7 8 9 10 8, হাতে রইল 1, 4 থেকে 1 কমে গেলে যাবে 3, 2 থেকে 3 বিয়োগ করে যাবে 1, তাহলে কত হয়ে যাবে, 18 টাকা 50 পয়সা। 6, গুণ করে গুণ্য গুণক ও গুণফল লেখো। 73 গুণ 7। 3 4 21 1, হাতে রইল 2, 7 7 49 50 51। গুণ্য গুণক গুণফল
গুণ্য ৭৩ গুণক ৭ গুণফল ৫১১। ৭ প্রশ্নটি বলেছে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বেছে নিয়ে লেখো। এই সংখ্যাগুলি যোগ করে ৩ দিয়ে ভাগ করে যেগুলো মিলে যাবে সেগুলি হবে ৩ দ্বারা বিভাজ্য। দেখো আমি খাতায় করে দেখাচ্ছি, কীভাবে করবে আগেও দেখিয়েছি। ৭ যোগ ১, ৭ আর ১ কত হয় ৮, তাহলে ৮ সংখ্যাটাই ৩ দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে এটি ৩ দ্বারা বিভাজ্য নয়। বলছে ১০২, ১ যোগ ০ যোগ ২, ২ আর ১ ৩, ৩ সংখ্যাটি ভাগ করলে মিলে যাবে, এটি ৩ দ্বারা বিভাজ্য। ৩ যোগ ৩, ৩ আর ৩ ৬, তাহলে এটি ৩ দ্বারা বিভাজ্য। ৩ দিয়ে ৬টাকে ভাগ করলে মিলে যাবে। ২ যোগ ৮ ১০, এটি ৩ দ্বারা বিভাজ্য নয়। ১০ সংখ্যাটিকে ৩ দিয়ে ভাগ করলে মিলবে না। ৫ যোগ ৬, ৬ ৫ ১১, ৭ আর ৯ ১০ ১১, ১১ সংখ্যাটিকেও ৩ দিয়ে ভাগ করলে মিলবে না। ৩ দ্বারা বিভাজ্য নয়। ২ যোগ ৬ যোগ ১, ৬ ৭ ৮ আর ১ ৯, তাহলে ৯ সংখ্যাটি ৩ দিয়ে ভাগ করলে মিলে যাবে, এটি ৩ দ্বারা বিভাজ্য। ৭ যোগ ৮, ৮-এর সাথে ১৫, ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫, ৩ ৫ ১৫, তাহলে এটি ৩ দ্বারা বিভাজ্য। তাহলে কোন কোন সংখ্যাগুলি ৩ দ্বারা বিভাজ্য হলো? ১০২, ৩৩, ২৬১ আর ৭৮। ১০২, ৩৩, ২৬১ আর ৭৮, এই সংখ্যাগুলি ৩ দ্বারা বিভাজ্য, ৩ দিয়ে ভাগ করলে মিলে যাবে। ৮ প্রশ্নটি, সমস্যাগুলির সমাধান করো। ক, শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ২২৫টি চারা গাছ নিয়ে এসেছে। ৮ জন শিক্ষক শিক্ষিকাকে সমান ভাগে গাছগুলি ভাগ করে দিলেন এবং বাকি গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কটি গাছ পেল এবং মাঠে কতগুলি গাছ লাগানো হয়েছে? দেখো ভাগ করব, প্রথমে দুটো যাবো, ৮ দুগুণে ১৬, তারপর ৭ আর ৯ ১০ ১১ ৬ হাতে রইলে ১ ১ ২ ২ দিন হলে ০ বাঁ দিকে ০ বসে না, লিখলাম না। ৭ ৮ ৫৬, ৮ ৮ ৬৪, ৪ থেকে ৫ বিয়োগ করে দেবে ১। অতএব দিকে লিখে দেব যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কটি গাছ পেল? প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ২৮টি গাছ পেল এবং মাঠে কতগুলি গাছ লাগানো হলো? এবং মাঠে একটি গাছ লাগানো হলো। কর প্রশ্নটি বলেছে বাবা বাজারে ১০০ টাকা নিয়ে গেলেন, সেখান থেকে ৫০ টাকা ৫০ পয়সার মাছ ও ২০ টাকার আলু কিনলেন। এখন বাবার কাছে কত টাকা পড়ে রইল? মাছ আর আলু এই দুটাকে আমরা যোগ করব। মাছ ৫০ টাকা ৫০ পয়সার আর আলু ২০ টাকার, ২০ টাকা ০০ পয়সা, ০৫ ৫০ পয়সা, ০৫ দিয়ে ৭০ টাকা ৫০ পয়সা। আর বাবা বাজারে নিয়ে গেছিলেন কত টাকা? ১০০ টাকা। তাহলে ১০০ টাকা ০০ পয়সা থেকে ৭০ টাকা ৫০ পয়সা বিয়োগ করে দেবো। ০৫ থেকে ১০ ৬ ৭ ৮ ৯ ১০ ৫ হাতে রইল। দেখো এটা ১০০ টাকা থেকে ১ টাকা ধার নিয়ে নেবো, তাহলে এখানে ১ টাকা কমে যাবে আর ১০০ দিয়ে যোগ হয়ে যাবে। ০ ৫ থেকে ৫ হাতে রইল ১, ১ মিলে করে ০ বাদিকে ০ পয়সা লিখলাম না, ৫০ পয়সা ৯ নেমে যাবে ৭ বা ৮ ৯ ২, তাহলে কত হলো? ২৯ টাকা ৫০ পয়সা। অতএব দিয়ে লিখে দেবো এখন বাবার কাছে কত টাকা পড়ে রইল। অতএব এখন বাবার কাছে ২৯ টাকা ৫০ পয়সা পড়ে রইল। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।